সামুদ্রিক যে চিংড়িটা আছে এটা একবারে ছোট ছোট, এই চিংড়িটা আমি আজকে ভর্তা করে দেখাবো। আমি প্রথমে চিংড়ি মাছটা খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটি পাত্রে সরিষার তেল দিয়ে এটাকে আমি আগে ভেজে নেব। আমি বেশি কড়াও ভাজা করবো না, এটাকে আমি হালকা করে ভেজে নেব। এমন ভাবে ঢেকে ভাজবো যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এখন ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এটাকে এমনভাবে ভাজা হয়েছে যাতে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। পাত্রে সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি রসুন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো। আমি এগুলোকে হালকা ভেজে নেব, আমি কড়া ভাজা করবো না। আপনারা চাইলে এই পেঁয়াজটা কাঁচাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ এবং 3-4টা কাঁচা মরিচ। এগুলো আমি এখন একসাথে সবগুলো ভেজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। ততক্ষণ পর্যন্তই ভেজেছি যতক্ষণ পর্যন্ত রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায়। এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। অনেকে চিংড়ি মাছ পাটায় বেটে তারপরে ভর্তা করে থাকে, এটাকে আমি ব্লেন্ড করে তারপরে আমি এটাকে ভর্তা করবো। ব্লেন্ড করে রাখা এই চিংড়ির পেস্টটা আমি এখন ফ্রাই প্যানে টেলে এটার জলটা আমি শুকিয়ে নিব। জল পুরোটা শুকিয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। সবগুলো উপকরণ এখন আমি এর মধ্যে মিক্স করে নেব। আমার ভর্তা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপরে পরিবেশন করব। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ ভর্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।